আজকে ঘোড়াঘাটের এমন এক ঐতিহাসিক অঞ্চলের কথা বলবো যা ঘোড়াঘাটের ৯০% মানুষই জানে না এই ইতিহাস সম্বন্ধে। এর পটভূমি বিস্তারিত তথ্য তুলে ধরা হল ভিডিওতে। ভৌগোলিক ও ঐতিহাসিক গুরুত্ব হিসাবে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত। এই ঘোড়াঘাটের ১২ পাইকের গড় এবং ঘোড়াঘাট শহর থেকে উত্তরে দিকে ১০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গড়। ঘোড়াঘাট উপজেলাতে ২টি নদী রয়েছে, একটি কর্তুয়া, অন্যটি মাহেলা বা মরা নদী। এই মাহেলা নদীর পরিবেষ্টিত মধ্যে রয়েছে এই ১২ পাইক গড়। এই স্থানের ঐতিহাসিক নাম ১২ পাইক হওয়ার পেছনে একটি প্রচলিত ইতিহাস রয়েছে। ধারণা করা হয় ১৪৭০ থেকে ১৪৭৪ খ্রিস্টাব্দের মধ্যে তিনি উত্তরবঙ্গের ঘোড়াঘাট এলাকায় আগমন করেন সেনাপতি শাহ ইসমাইল গাজী। কামরূপের রাজা কামেশ্বরের বিরুদ্ধে অভিযানের সময় তিনি নওগাঁর মাহিসন্তোষের যুদ্ধে প্রথম দিকে ব্যর্থ হয়ে ১২ জন পাইক বা অনুচর সহ ঘোড়াঘাট অঞ্চলে প্রবেশ করেন। সেখানকার একটি প্রাচীন পরিত্যক্ত গড়ে তিনি অবস্থান নেন, যা বর্তমানে ১২ পাইকের গড় নামে পরিচিত। সামরিক অভিযান পরবর্তী সময়ে তিনি ঘোড়াঘাট অঞ্চলকে কেন্দ্র করেই কামরূপের রাজার বিরুদ্ধে পুনরায় যুদ্ধ পরিচালনা করেন এবং জয়ী হন। তারপর ঈর্ষার ষড়যন্ত্রে তার এই বিপুল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ঘোড়াঘাট দুর্গের তৎকালীন হিন্দু অধিনায়ক বা জায়গিরদার ভান্দুশী রায় সুলতান বারবক শাহের কাছে মিথ্যা তথ্য পাঠান। তিনি অভিযোগ করেন যে শাহ ইসমাইল গাজী কামরূপের রাজার সাথে হাত মিলিয়ে স্বাধীন রাজ্য গড়ার ষড়যন্ত্র করছেন। এই ষড়যন্ত্রের জের ধরেই পরবর্তীতে সুলতান তাকে মৃত্যুদণ্ড দেন। প্রাচীনকালে এই দুর্গের ভেতরে অনেক সুদৃশ্য এবং বিশাল অট্টালিকা ছিল, যা ব্রিটিশ শাসনকাল পর্যন্ত টিকে ছিল। কালের বিবর্তনে এখন সেই বিশাল অট্টালিকাগুলোর বদলে বর্তমানে দুর্গের জায়গায় কেবল কিছু উঁচু ঢিবি বা উঁচু জায়গা অবশিষ্ট রয়েছে। আপনি যদি ব্যক্তিগতভাবে এই ঐতিহাসিক স্থানটি দেখার পরিকল্পনা করেন, তবে ঘোড়াঘাট থেকে রানীগঞ্জ রোডে গিয়ে বিরাহিমপুর কাচারি নামক স্থানে পৌঁছাতে হবে। বিরাহিমপুর কাচারি থেকে সামান্য পূর্ব দিকে অগ্রসর হলেই ১২ পাইক গড় এবং তার আশেপাশের গ্রামগুলো দেখা যাবে। আপনি কি এই ঐতিহাসিক জায়গাটি সশরীরে ঘুরে দেখার পরিকল্পনা করছেন? যদি দেখার ইচ্ছে জাগে, তাহলে চলে আসুন এই ঐতিহাসিক দুর্গে। অপরূপ ঘোড়াঘাট, এডমিন আরিফ আকন্দ।